আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখুন, আমাদের বাড়িতে আমি যে মুরগি পালি, সেই মুরগি আর কি জবাই করা হয়েছে। আর আমি যতটা মুরগি এই পর্যন্ত আমি পালার পরে আমি কোনো মুরগি কখনো বেচি না, কারণ মুরগি পুষি, বড় হয়, আমরা খাওয়ার জন্য এই মুরগিগুলো আমি পুষি, পালন করি। আর দেখেন বন্ধুরা, আমি সেই মুরগি জবাই করে রান্নার জন্য চুলা পাড়ে নিয়ে আসছি। আমরা তো গ্রামের বাড়ির মানুষ, তাই পাতা দিয়ে দো চুলায় রান্না। দেখেন, আর এই ভিডিওটা অবশ্যই দেখবেন। অবশ্যই আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে আমার এই ভিডিওটা। আর ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেল বাটন বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী কোনো ভিডিও আমি দিলে সেই ভিডিও যেন আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আমি গ্রামের বধূ। দেখেন, আমি অত সুন্দরভাবে কথা বলতে পারি না, আর যতটুকু আমি কথা বলতে পারি আমি ঠিক ততটুকুই বলি। তারপরেও চেষ্টা করি আমি আরও ভালো বলার জন্য। তো গোশে যা যা দিতে হয় তা তো আপনারা জানেনই আর দেখতেছেন। যাই হোক, আমার এই ভিডিওটা আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন। আর অল্প একটু ভিডিও দেখে আপনারা ভিডিও থেকে বের হয়ে গেলে আমার অনেকটা সমস্যা হয়। দেখেন বন্ধুরা, আপনাদের একটু ইয়ার কারণে আমার অনেক সমস্যা হয়। এই কাজটা আপনারা করবেন না, কারণ দেখেন, আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাই, তা যদি আপনারা একটুখানি দেখে যদি বের হয়ে চলে যান, তাহলে আমার ভিডিওটা, আমার চ্যানেলটা ডাউনে চলে আসে। তো এই কাজটা দয়া করে করবেন না প্লিজ। আপনাদের কাছে একটা অনুরোধ রইল। যদি মনে করেন যে আমার ভিডিও ভালো লাগে না, তাহলে কিছু করার নাই। আর যতটুকু ভালো লাগার জন্য আমি চেষ্টা করি, তো তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাব আপনাদের যেন ভালো লাগে সেজন্য। আর দেখেন বন্ধুরা, মুরগি পালন করে খাওয়ার মজাটাই আলাদা। কারণ মুরগি নিজে হাতে পুষে পেলে যদি এটাকে খাওয়া হয়, এর মতন ভালো আর কোনো কিছুই লাগে না। যদি একবার মুরগি পালন করে নিজের ঘরোয়া পদ্ধতিতে ঘরের খাবার খাইয়ে যদি মুরগি পোষা হয়, সেই মুরগি যদি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তারপর দেখবেন অন্য কোনো মুরগি আর ভালো লাগে না। আমাদের ঘরে পোলট্রি মুরগি খুব কম পছন্দ করে, তারপরেও দেখেন আমি অনেকগুলা করে মুরগি পুষি। অবশ্য মুরগিগুলো আমি আপনাদের ভিডিওতে, অন্যান্য ভিডিওতেও দেখাই। আর আমি ক্যামেরার সামনে মুরগি কাটা এগুলা শেয়ার করতে পারি না, তারপরেও চেষ্টা করব যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যদি আমার কথায় কোনো ভুল হয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মনে করেন নিজেদের একজন পরিবারের একজন মনে করে ক্ষমা করে দিবেন যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে। আর দেখেন, আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ছোট্ট করে একটা কমেন্ট দিবেন, কমেন্ট করবেন, আর একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে যাবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো তাও শেয়ার করে যাবেন। দেখেন বন্ধুরা, আমি গোশ কষিয়ে নিচ্ছি। আর এই গোশটায় এই মুরগিটা অনেক বড়, আমি পুরোটা নিয়ে নিই, কারণ এত বড় মুরগি একসাথে নিয়ে খাওয়া যায় না, অনেক বড় মুরগি, তাই আমি গোশ রেখেও দিয়েছি কিছু। আর দেখেন বন্ধুরা, এই মুরগিতে প্রচুর তেল হয়েছে। আর আমি তেল কিন্তু সবসময়ের জন্য পরিমাণ মতন কম দেই। আমরা অনেকটা তেল কমই ব্যবহার করি, কারণ তেলে অনেকটা গ্যাস হয়। আর আপনারা তো জানেনই যে যতই লিকুইড সরিষার তেল দিয়ে তরকারি খাই, তারপরেও তো সেটা বাজার থেকে কিনে আনা, কারণ ওটা তো আর ঘরে বানানো সম্ভব না। আর আমাদের সরিষাও আবাদ করা অবশ্য হয় না,
চাষ করা হয় না, তার জন্য আর কি আমরা নিজেরা ঘরে ভাঙাইতে পারি না, তাই কিনে আনে খাচ্ছি। তো দেখেন বন্ধুরা, আমি তরকারিতে কষানোর জন্য দেখেন ওই ঝোল দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়েছি অবশ্য, আমি তরকারিতে ঝোল দিয়ে দিছি। আর ওই পাশে দু চুলা, তো ওই পাশে চুলাটায় আমি তরকারি ট্রান্সফার করে ওই চুলায় দিয়েছি। আর বাংলাদেশের মানুষ আমরা, আমাদের প্রিয় খাবার হলো মোচা, যা খেলে আমাদের গায়ে রক্ত হয় আর আয়রন হয়। দেখেন মোচা ভাজি করতেছি আমি আরেক পাশে চুলায়। মোচাটাও অনেক বড় দেখেন। তো মোচা ভাজিটা অল্প একটু হয়ে যায় ভাজি করার পরে। আজকে বাংলাদেশের প্রিয় খাবার এটা, আমার কার কেমন পছন্দ তা জানি না, আমার খুব পছন্দ, আমাদের ঘরের সবারই খুব পছন্দ। দেখেন মোচা ভাজি আমার প্রায় হয়ে গেছে, আমার তরকারিটা ওই চুলায় হচ্ছে। দেখেন বন্ধুরা, এই যে এই পাশে চুলায় আমার তরকারি হচ্ছে। দেখেন দেশি মুরগির গোশ, আমি প্রত্যেকটা মুরগি আমার পালা সেই খুব আনন্দ যত্ন সহকারে পোষা, আমার খুব শখের মুরগি এগুলা। এগুলা না, আমি যতটা মুরগি পুষি সবগুলা মানে আমার খুব যত্ন সহকারে ঘরা। দেখেন আমার তরকারি হয়ে গেছে। দেখেন বন্ধুরা, ওদেরকে আমি খেতে দিয়েছি, আমার মেয়েটাও মাঝখানে বসেছে, আমার ভাই আর আপনাদের, আমার মেয়ের আব্বু আপনাদের ভাই আর আমার মেয়ে মাঝখানে বসে আছে। দেখেন কীরকম দুষ্টামি করতেছে, খাওয়ার কোনো খবর নেই, সে শুধু করে দুষ্টামি। দেখেন যদিও একটা ভাত দুটো ভাত দুই একবার গালে দেয়, তারপরে আর দেয় না বন্ধুরা। ওর খাওয়া নিয়ে খুব একটা কারণ ও খেতেই চায় না মোটে, সবার দেখা দেখি যদি একটু খায় তার জন্য ওকে মাঝখানে বসিয়ে দেওয়া হয়, তাও যদি একটু খায় তাও খেতে চায় না, খালি দুষ্টামি করে। আপনাদের বাবু কেমন কেমন করে বলিয়েন। আর আমার বাবু তো দেখলেন কীরকম, ওই দেখেন কাগজ একটা সামনে দিয়ে রেখেছে, দেখেন বসে আছে চুপ করে, খাওয়ার কোনো খবরই নাই ওর। তো বন্ধুরা, আপনারাও দাওয়াত নেন আমাদের বাড়িতে, দেখেন ওরা খাচ্ছে, আপনারাও কি বলবো, আপনারাও খেয়ে নেন। আর চ্যানেলটা যদি, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার এই ভিডিওগুলা কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানাবেন। দেখেন আমার মেয়ে খাওয়া বাদ দিয়ে দেখেন কি দুষ্টামি করতেছে, ওই দেখেন তার খেলনা লাইট ফেলে রাখছে। বন্ধুরা, বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। এই মুরগিগুলো বন্ধুরা অনেক বড় বড় হয়, বিশাল বড় বড় আকৃতির মুরগি, কারণ এই মুরগিগুলো পুষলে অনেকটা আনন্দ লাগে, যা দেখলে মুরগিগুলা প্রাণ জুড়িয়ে যায়, সেই সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আবার দেখা হবে।